This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ওয়ার্ক কালচার ফেরাতে পুরসভায় হঠাৎ হাজির বিধায়ক, দেখেই রেগে গেলেন চেয়ারম্যান, বললেন ওনার এখতিয়ারে পড়ে না। ওয়ার্ক কালচার নেই বলে 6 কোটি টাকা কর আদায় বাকি পুরসভার, দাবি বিধায়ক অসিত মজুমদারের। স্বাস্থ্য দপ্তরের পুর পরিষদ জয়দেব অধিকারীর সঙ্গে তীব্র বাগবিতণ্ডায় জড়ালেন চেয়ারম্যান। সকালে নাটকীয় মুহূর্তের সাক্ষী রইলেন পুরসভার কর্মীরা। সবাই আমরা সবাই আপনাকে যেমন ঠিক করেছে আমাদের ঠিক করেছে না করেছে আবার কি করেছে মানে ইনসার্ট করা বার্তা বলবেন না, ইনসার্ট করা বার্তা বলবেন না। তাহলে আমি বলছি কেন তুমি? তাহলে আপনি বলছেন কেন? তুমি এমন করে কথা বলছেন না। আপনি কি তুমি আমায় বলেছে? আমায় বলেছে আমাকেও বলেছে তোমায় আমি আমাকেও বলেছে ভাইকে আমাকে বলছো আমাকেও বলেছে হ্যাঁ ওসব দেখে না আমি ভয় পাই না। তুমি তোমার নিজের দায়িত্ব আপনি নিজের কাজ করছো, তুমি নিজের দায়িত্ব পালন করো। গত 2 মাস বেতন পায়নি বলে কাজ বন্ধ করে আন্দোলন করছিলেন পুরসভার অস্থায়ী কর্মচারীরা, যে কারণে অচলাবস্থা তৈরি হয়েছিল পুরসভায়। জঞ্জালে ভরেছিল শহর। অবশেষে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে রাজ্য সরকার 3 কোটি টাকা দেওয়ায় আজ সেই বকেয়া বেতন দেওয়া হবে কর্মীদের। তবে আগামী মাসগুলিতে কিভাবে বেতন দেওয়া হবে তা নিয়ে চিন্তা রয়েছে। মাসে 1.5 কোটি টাকা প্রয়োজন পুরসভার, সেই টাকার সংস্থান করতে হলে পুরসভার কর আদায়ে জোর দিতে হবে। বিধায়ক অসিত মজুমদারের অভিযোগ, পুরসভার ওয়ার্ক কালচার নেই বলে গত 8 মাসে প্রায় 6 কোটি টাকা কর আদায় বাকি পড়ে গিয়েছে। এই অবস্থায় পুরসভার ওয়ার্ক কালচার ফেরানো খুব জরুরি, তাই আজ নিজে খাতা নিয়ে পুরসভার কর্মীদের সই করান তিনি। সময় অফিসে আসতে হবে, নিজেদের দায়িত্ব পালন করতে হবে বলে জানিয়ে দিয়েছেন বিধায়ক। বিধায়ক এদিন বলেন, আমি অনেক দিন থেকে দেখছি পুরসভার ওয়ার্ক কালচার ফেরাতে না পারলে এই কর্মীদের বেতন দেওয়া যাবে না। 10 লক্ষ টাকা এখন পুরসভায় আছে, মাস শেষ হলেই 1.5 কোটি টাকা লাগবে। কোথা থেকে আসবে সেটা ভাবতে হবে। কালো এসছি, আজকেও এলাম, কারণ যে ওয়ার্ক কালচার, সেই ওয়ার্ক কালচারটা ফেরাতে হবে। 6 কোটি টাকা আমার এবছরে ঘাটতি চলছে, যেটা আমরা গতবার পেয়েছি সেটা পাইনি। এবং যেই মাইনার যে ডিসপুট, এটা তৈরি হলো তো এর জন্যে। আমরা বহু মানুষের কাছে টাকা পাই, যারা টাকা দিচ্ছে না, তাদের টাকা দেওয়া হচ্ছে না, এবং ওয়ার্ক কালচার নেই। আপনারা তো দেখতে পাচ্ছেন যে এপো এসছে, এপো এলো, এদের বারবার বলছি 10টা-15-র মধ্যে আসুন। ইও এবং এপো অফিসের অ্যাডমিনিস্ট্রেশনের হেড, তারা যদি দেরি করে তাহলে স্টাফরা স্বাভাবিক কারণেই দেরি করবে। আগে ওয়ার্ক কালচার ফেরাতে হবে। এই ওয়ার্ক কালচার যদি না ফেরে তাহলে এই যে প্রতি মাসে 1.5 কোটি টাকা মায়না, ছেলে খেলা ব্যাপার নয়। আমার এই স্বাস্থ্য ডিপার্টমেন্টের যিনি আধিকারিক জয়দেব অধিকারী এবং ভাইস চেয়ারম্যান পার্থ সাহা, আমার পিডব্লিউডি সৌমিত্র ঘোষ, জল দপ্তরের দিব্যেন্দু এবং চেয়ারম্যান, সমস্ত কাউন্সিলরের একটা পরিবার। এই স্টাফদের যদি আমাকে বাঁচাতে হয়, প্রতি মাসে যদি 1 থেকে 3 তারিখের মধ্যে মায়না দিতে হয়, আমার 1.5 কোটি টাকা দরকার। আমার হাতে আছে 10 লক্ষ টাকা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 3 কোটি টাকা দিয়েছেন। আজকে এদের 2 মাসের মায়না হবে, বিল ফিল জমা পড়ে গেছে, আজকে মায়না হবে। তাহলে আর আজকে 24 তারিখ, 6 দিন বাদে 1 তারিখ, তাই 1 তারিখে আমার 1.5 কোটি টাকা দরকার। কোত্থেকে আসবে এই 1.5 কোটি টাকা? 10 লক্ষ টাকা আছে, 1 কোটি 40 লক্ষ টাকা আমাকে জোগাড় করতে হবে 8 দিনে।
তবে কর্মচারীদের মুখে হাসি ফুটবে। বারবার কর্মচারীরা স্ট্রাইকে যাবে আর বারবার চিফ মিনিস্টার টাকা দেবে, এটা তো হবে না। এ টাকা তুলতে হবে আমাকে। এ টাকা তুলতে গেলে আমাদের যৌথ প্রচেষ্টায় তুলতে হবে এবং কর্মচারীদের সময় মতো কাজ করতে হবে। কর্মচারীরা যদি সময় মতো কাজ না করে, ড্রাফট নোটিশ যদি না যায়, মিউটেশন যদি ঠিক করে না হয়, প্ল্যান যদি ঠিক করে না হয়, টাকাটা আসবে কোত্থেকে? সোর্স অফ ইনকাম মিউনিসিপ্যালিটির এটাকে বাড়াতে হবে এবং এই 6 দিন আমাদের 1,40,00,000 টাকা তুলতে হবে, যার জন্য আমার আশা। ওয়ার্ক কালচার নেই বলে কি ট্যাক্স কালেকশন হচ্ছে না? অবশ্যই 6 কোটি টাকা লস। 6 কোটি টাকা ওঠেনি ছেলেকালারে কি? হ্যাঁ, 8 মাসে 6 কোটি টাকা লস। ওয়ার্ক কালচার থাকলে এটা হয় নাকি? আজকে তো সব লাইন দিয়ে সই করছে, আপনি এসছেন বলে। শুনুন, কর্মচারীরা কেউ চায় না ফাঁকি মারি। ফাঁকি মারার পরিবেশ কেউ যদি তৈরি করে তাহলে হয়। বাড়ির অভিভাবক যদি ঠিক না হয় তাহলে তো মুশকিল। অভিভাবকদের ঠিক হতে হবে। যারা অভিভাবক তার দ্বারা ঠিক হলেই কর্মচারীরা ঠিক হবে, আর কর্মচারীরা ঠিক হলেই আমার টাকা আসবে। টাকা এলেই কর্মচারীদের মুখে হাসি ফুটবে। অতএব আজকে 24 তারিখ, আমার 1 তারিখের মধ্যে 1,40,00,000 টাকা চাই। কিভাবে উঠবে জয়দেব অধিকারী বুঝবে, কিভাবে উঠবে পার্থ সাহেব বুঝবে, কিভাবে উঠবে চেয়ারম্যান বুঝবে, কিভাবে উঠবে সৌমিত্র ঘোষ বুঝবে, দিব্যেন্দু অধিকারী বুঝবে। হয়তো কোনো কাজ আছে, চেয়ারম্যান আসেনি তো কি হয়েছে? স্বাস্থ্য দপ্তরে সিআইসি এসছে, ভাইস চেয়ারম্যান এসছে, সবসময় ভুল ধরবেন না। আসবে, নিশ্চয়ই আসবে। আপনি নিজেই বললেন কাজের পরিবেশ ফিরিয়ে দেওয়ার জন্য, সেক্ষেত্রে চেয়ারম্যানকে তো আরো বেশি উদ্যোগী হতে হবে বলে মনে করছি। আমি আছি, সিআইসি স্বাস্থ্য আছে, ভাইস চেয়ারম্যান আছে, কর্মচারীরা আছে। কেউ একজন অ্যাবসেন্ট হতে পারে, আমি কালকে আসবো না, কালকে চেয়ারম্যান আসবে। বিধায়কের পুরসভা নিয়ে এই সক্রিয়তায় আপত্তি রয়েছে চেয়ারম্যান অমিত রায়ের। তিনি বলেন, সবাই একটি স্বশাসিত সংস্থা, এখানে বিধায়কের কোনো কাজ নেই, তবুও তিনি কেন করছেন জানি না, কেন এসেছিলেন তাও জানি না। পৌরসভার কর্মীরা সময় আসেন, কাজ করেন, কর আদায় সেই কর্মীরাই করবে, বাইরের লোক করবে না। আমি স্ট্যান্ডে বিশ্বাস করি না। তো যখন একটা জায়গায় খাতা রাখা আগেও তাই হতো, একটা জায়গায় খাতি আছে, এই জন্য ভিড় হয়ে যাচ্ছে একটা টাইমে, সেই জন্য লাইন দিয়ে সই করছে। বিধায়ক বলছে 10টা-15 মধ্যে সবাই ঢুকছে না। বিধায়ক তো পৌরসভা দেখে না। পৌরসভার দায়িত্ব আমাদের ইও আছে, এফও আছে, হেড ক্লার্ক আছে, তারা দেখবে এগুলো। ওনার এটা ওনার জায়গায় বিধানসভায় যারা দেখার স্পিকার তো আর কে আসছে না আসছে মমতা ব্যানার্জি নবান্নে দেখে না। হ্যাঁ, ডিএমও তার অফিসে দেখে না, ফেরাদ হাকিমও তার এতে দেখে না। বিধায়ক খাতা নিয়ে এসে সই করে না, জানি না, আমি ওনাকে বলেছি তোমার এটা ইনডিগনিফাইড, হ্যাঁ, কারণ এটা স্বশাসিত সংস্থা। হ্যাঁ, এখানে এইভাবে এটা করা যায় না। হ্যাঁ, তুমি এলে অন্য কালকে একটা অন্য লোক আসবে, এসে বলবে আমি দেখবো, এমপি আসবে। হ্যাঁ, না, এটা হয় না। এটা স্বশাসিত সংস্থা, এটা যা করবে পৌরসভার আধিকারিকরাই করবে। আর আমরা যারা তারা 10টা-5টা ডিউটি করি না, আমরা আমাদের সর্বত্র। ফিরোজ হাকিম এই কথা আগেও বলেছেন। কিন্তু সরকারি যারা এখানে কাজ করছে, হ্যাঁ, পুরসভা, তাদের তো সময় আসা উচিত। হ্যাঁ, সময় আসে তো। ক্যাজুয়ালরা একটা আলাদা জায়গায় করে, যারা স্টাফ তারা সবসময় তারা সময় আসে, যারা আসে না তাদের সেখানে বার হয়ে যায়। ওয়ার্ক কালচার নেই, টাকা কালেকশন হচ্ছে না। ওয়ার্ক কালচারটার সাথে টাকা কালেকশনের কি সম্পর্ক? টাকা কালেকশন, যারা বিভিন্নভাবে টাকা পাওয়া যায় তারা টাকা সেই কালেকশন করে, কিন্তু টাকা বাইরের লোক কালেকশন করবে না। টাকা পৌরসভার যারা আধিকারিক আছে, পিডব্লিউডির যারা আধিকারিক আছে, তারা যেখানে যেখানে বিভিন্ন দপ্তরের টাকা কালেকশন তারা করবে। 6 কোটি টাকা ডিউ পড়ে আছে বলছে। ডিউ তো পশ্চিমবঙ্গ সরকারের কাছেই তো ডিউ পড়ে আছে, যারা এখানকার অফিসগুলো, সে লিস্ট আমরা ডিএম এর কাছে পাঠিয়ে দিয়েছি। এসিডিসিএল এর টাকা বাকি আছে, সে লিস্ট আমি এসিডিসিএল এর কাছে পাঠিয়ে দিয়েছি। এবং বিভিন্ন ব্যাংক যেগুলো বাকি আছে সেগুলোটাকে কিছু কিছু জমা পড়ছে, আবার কিছুর কোনো ইয়ে নেই। হ্যাঁ, তাই অতএব এগুলো আমি ওই স্টান্টে বিশ্বাস করি না। বিধায়ক কি স্টান্ট করছেন? না, আমি ওনার কথা বলছি না। উনি কি করেছেন তাও জানি না, উনি কি করতে এসেছিলেন আমি তাও জানি না। এবং উনি কি করতে, আমি ওনাকে বলেছি যে তুমি দয়া করে
হ্যাঁ, যে খাতা যাদের দেখা কর্তব্য তারাই দেখবে তোমার পক্ষে এটা ইনডিগনিফাইড। হ্যাঁ, কারণ এটা স্বশাসিত সংস্থা, এখানে তুমি এসে তো যেটা করো আরও অন্য লোক এসে আরম্ভ করে দেবে, অতএব এটা গ্রহণযোগ্য নয়। পুরসভার পুরোটাই তো আভ্যন্তরীণ বিষয়, একদম আভ্যন্তরীণ বিষয়। দাদা বলছে অভিভাবক পৌর কর্মচারী পৌরসভা কে বলছে অভাব রয়েছে? বিধায়ক বলছিল, উনি বলেছেন, ওনার কথা ওনার কাছে উনি বলবেন, সেই জন্য জবাব তো আমি দিতে পারবো না। অভিভাবকও আছে, সব আছে, কারুর কিছুর অভাব নেই। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট, নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163330803। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.